কোনো ফলাফল চাবেন না। আবার কখনো অন্যজনের বুদ্ধিতে নিজের রাস্তাটাকে চেঞ্জ করবেন না। আসুন একটা গল্প শেয়ার করি। একবার দুই বন্ধু দূরের পথে যাত্রা শুরু করলো। তারা রাস্তায় যেতে যেতে সামনে একটা ঘন জঙ্গল দেখতে পেল। ঘন জঙ্গলে তারা ঢুকে গেল এবং জঙ্গলে যাওয়ার পরে তারা আর কোনো রাস্তা পাচ্ছিল না। সামনে আর কোনো রাস্তা না পেয়ে তারা দেখলো দূরে একটা বসত বাড়ি। সেখানে বেশ কিছু বাড়ি আছে, সেখানে আলো জ্বলছে। তারা সেখানে গেল এবং এক বন্ধু আরেক বন্ধুকে বলল যে, তুই তো একটু বোকাশোকা, তুই কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। প্রথম বন্ধুটি প্রথম দরজায় কড়া নাড়ল। একজন রাগী ব্যক্তি বের হয়ে আসলো। প্রথম ব্যক্তিটি জিজ্ঞেস করলো যে, আমরা দুই বন্ধু কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়েছি, আমাদের থাকার কোনো জায়গা নাই, এই ঘন জঙ্গল অনেক রাত হয়ে গেছে, আপনি যদি আমাদের একটু এই রাতটা থাকতে দেন। সেই রাগান্বিত ব্যক্তিটি বলল, না, আপনি এখানে থাকতে পারবেন না, কারণ আমার ঘরে বউ আছে, মেয়ে আছে। তারা চলে গেল। পরের ঘরে যেয়ে আবার কড়া নাড়ল। প্রথম বন্ধুটি আবার সেম একইভাবে বলা শুরু করলো, আমরা দুই বন্ধু দূরের পথে যাত্রা শুরু করেছি, আমরা রাতের বেলা থাকার জন্য আপনার এখানে একটু জায়গা চাই, কারণ আমাদের থাকার কোনো জায়গা নাই। দ্বিতীয় ঘরের যে ব্যক্তিটি তিনিও বললেন, না, আপনি এখানে থাকতে পারবেন না, কারণ আমার ঘরে মেয়ে আছে। তারা আবার তৃতীয় ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এইবার দ্বিতীয় বন্ধুটি খুব বিরক্ত হলেন এবং বললেন যে, তোর কিছু বলার দরকার নাই, এবার যা বলার আমি বলবো। এবার দ্বিতীয় ব্যক্তিটি যে একটা ঘরে কড়া নাড়ল। যখনই একটি ব্যক্তি বের হয়ে আসলো তখন সে বলল, আপনার ঘরে কি মেয়ে কিংবা বউ আছে? ব্যক্তিটি জিজ্ঞেস করলো, কেন? তখন দ্বিতীয় বন্ধুটি বলল যে, আমরা রাত্রে থাকবো তাই। এই কথা শুনে সেই ঘরের মালিক তাদের দুজনকে বেধড়ক পেটালো, এমনকি গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে পেটালো। এই গল্প থেকে আপনি বুঝতেই পারছেন প্রথম বন্ধুটার পদক্ষেপটাই ঠিক ছিল, তার চিন্তা ভাবনাটাই ঠিক ছিল। সে যেভাবে ঘরে ঘরে জিজ্ঞেস করছিল এটাই ঠিক রাস্তা ছিল। এই জন্যে অন্যের কথায় কখনো আপনি আপনার রাস্তাটাকে চেঞ্জ করবেন না। যখনই অন্যের কথায় আপনি আপনার রাস্তাটাকে চেঞ্জ করবেন, দেখবেন হিতে বিপরীত হয়ে গেছে।